26 নাম্বার ক্লাসে আমরা নিশ নিয়ে জানবো যে নিশ কি, তারপর টি শার্ট ডিজাইনের ক্যাটাগরি সম্পর্কে জানবো। ওকে, যেহেতু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টুলস এবং রিসোর্স এগুলো শেষ করছি, এখন আমরা টি শার্ট ডিজাইনে চলে যাব। বেসিক টি শার্ট ডিজাইন থেকে অ্যাডভান্স টি শার্ট ডিজাইন করব। আমরা 5 ক্যাটাগরিতে যেহেতু কাজ শিখব, তো 5 ক্যাটাগরি বলতে 5টি স্টেপে যেহেতু কাজ শিখব, হ্যাঁ, তাহলে আমরা টি শার্ট ডিজাইন যে বেসিক টুলসগুলো আছে সেগুলোর কাজ শিখে নিছি এবং রিসোর্স কালেক্ট কোথা থেকে করব সেগুলোও আমরা শিখছি। এখন টি শার্ট ডিজাইন কীভাবে করতে হবে, বেসিক থেকে স্ট্যান্ডার্ড টি শার্ট ডিজাইন, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এখন আমরা জানবো যে টি শার্ট ডিজাইন করার আগে নিশ সম্পর্কে জানবো, তারপর পরের ক্লাসে আসে আবার যে ট্রেডমার্ক চেকার, হ্যাঁ, এগুলো চেক করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আগে জানবো, তারপর টি শার্ট ডিজাইন করব। ওকে, তাহলে নিশ কি? হ্যাঁ, নিশ আমরা যদি গুগলে সার্চ করি যে নিশ কি, হ্যাঁ, এই যে নিশ কি, তাহলে এই যে এখানে সুন্দর করে বলছে যে নিশ বলতে আমরা বুঝি কোনো একটি টপিক বা ক্যাটাগরি। আপনি মূলত কি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটাই হচ্ছে নিশ। যেমন ধরুন আপনি হেলথ অ্যান্ড ফিটনেস সম্পর্কে খুব ভালো জানেন এবং এটা নিয়ে ব্লগ তৈরি করতে চাচ্ছেন এবং অবশ্যই টাকা ইনকাম বা মার্কেটিং করতে যাচ্ছেন, তাহলে এই হেলথ অ্যান্ড ফিটনেস হবে আপনার নিশ। আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটাই হচ্ছে কি নিশ। টি শার্ট ডিজাইন আমরা শিখতেছি, তাই না? টি শার্ট ডিজাইনের নিশ আছে। যেমন আমরা যদি দেখি যে টি শার্ট ডিজাইনের কী কী নিশ থাকতে পারে, যেমন স্পোর্টস নিশ, হ্যাঁ, তারপর পেটস নিশ, হবি নিশ, লাইফস্টাইল নিশ, হ্যাঁ, সিজনাল নিশ। ওকে, তাহলে এগুলোকে বলে নিশ। হ্যাঁ, আরেকভাবে আমরা উদাহরণ দিতে পারি, যদি আমি একটি দোকান ধরি, ধরুন যে মোবাইলের দোকান, হ্যাঁ, তাহলে মোবাইলের দোকানটা হবে আমার কি নিশ। এবং কি কি মোবাইল আমি সেল করতে চাচ্ছি, হ্যাঁ, আমার দোকান হতে পারে যে একটা নোকিয়ার আলাদা একটা দোকান, হ্যাঁ, স্যামসাংয়ের জন্য আলাদা একটা দোকান, তাহলে এগুলোকে বলবো সাব নিশ। ওকে, তাহলে এখানে যেমন স্পোর্টস একটা নিশ, তাহলে এটা যদি আমার নিশ হয় টি শার্ট ডিজাইনের, তাহলে এগুলোকে বলবো সাব নিশ। হ্যাঁ, যেমন এখানে কী হবে বাস্কেটবল, ঠিক আছে, এখানে কী হবে বাস্কেটবল, তারপর হকি, এখানে বাংলা করা আছে, একটু ইংরেজি করে দিই। এটা বাস্কেটবল, হকি, ফুটবল, সাইকেলিং, এগুলোকে বলবো স্পোর্টস নিশ। হ্যাঁ, যেমন পেটস, এটাও একটা নিশ, ডগ, ক্যাট, হ্যাঁ, হর্স, ওকে, হর্স, তারপর বার্ডস, এগুলোকে বলবো সাব নিশ। আমি একটা নিশ নিয়ে কাজ করতে দিই, তারপর পেটস নিয়ে কাজ করতে দিই, তাহলে আমার ডিজাইনগুলো কি কি হতে পারে, ডগ নিয়ে হতে পারে, সেটা ক্যাট নিয়ে হতে পারে, হর্স নিয়ে হতে পারে, বার্ডস নিয়ে হতে পারে। ওকে, হবি যদি থাকে সেটা গেম নিয়ে হতে পারে, ফিশিং, হ্যাঁ, তারপর গার্ডেনিং, হ্যাঁ, এগুলো আছে, কার, ঠিক আছে, বুক ওয়ার্মস, হ্যাঁ, অ্যানাইমিং, এগুলো আমার হবির মধ্যে পড়ে। তারপর লাইফস্টাইল, হ্যাঁ, এই যে লাইফস্টাইলের মধ্যে এগুলো পড়ে। সিজনাল কী হতে পারে, যেমন থ্যাঙ্কস গিভিং, তারপর ভ্যালেন্টাইন হয় না, খ্রিস্টমাস, এগুলোর সাথে আমরা পরিচিত। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে নিশ। ওকে, প্রত্যেকটারে ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে। যেমন আমি যদি এখানে গিয়ে সার্চ করি যে পেটস নিশ, হ্যাঁ, পেটস, পেটস নিশ। ওকে, পেটস নিশ আইডিয়া, তাহলে অনেকগুলো এখান থেকে
পেটস সম্পর্কে আমরা পাবো। হ্যাঁ, নিশ কী কী হতে পারে, আমি এখানে সার্চ করছি হয়তো, কোথায় জানি, এই যে এখানে। হ্যাঁ, আচ্ছা, এটা না, এই যে এখান থেকে, এই যেগুলো হতে পারে। ওকে, যেমন অ্যাবস্ট্রাক্ট টি শার্ট ডিজাইন, অ্যানিম্যাল টি শার্ট ডিজাইন। হ্যাঁ, এগুলো ক্যাটাগরির মধ্যে যাচ্ছে। তারপরে এই যে বার্ডস টি শার্ট ডিজাইন, ক্যাটস। হ্যাঁ, তারপর এই যে এগুলো ডগ টি শার্ট ডিজাইন। হ্যাঁ, এগুলা কিসের মধ্যে যাচ্ছে, আমাদের নিশ। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা নিশ। ওকে, আচ্ছা, তাহলে নিশটা বুঝছি। আমি যদি এখানে পেটস টি শার্ট ডিজাইন লিখি, হ্যাঁ, পেটস টি শার্ট ডিজাইন, পেটস লাভার টি শার্ট ডিজাইন এরকমও দিতে পারি, বা পেটস টি শার্ট ডিজাইন যদি দেই। এই যে পেটসের মধ্যে কি কি থাকতে পারে, এই যে এলিফ্যান্ট রয়েছে, এখানে ডগ রয়েছে। হ্যাঁ, তারপর এই যে এখানে ডগ রয়েছে। ওকে, তাহলে এগুলো হচ্ছে পেটস নিশ স্টাইল টি শার্ট ডিজাইন। এই যেখানে স্নেক রয়েছে, তাই না? তারপর বার্ডস রয়েছে। তারপর আর কি থাকতে পারে, পেটসের মধ্যে আর কি কি থাকতে পারে? এগুলোই বেশি হয়। হ্যাঁ, ডগ, তারপর এই যে ক্যাট। ওকে, এই যে এখানে ডগ রয়েছে, এগুলো একটু বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপর ওই ভেড়া থাকতে পারে, ভেড়া। তাহলে বুঝছি আমরা যে আসলে নিশটা কি বুঝছি। আমরা যদি আরও বিভিন্ন ওয়েবসাইটে যাই, যেমন ইটসি যাই, হ্যাঁ, এখানে যদি যাই, তারপর রয়েছে হচ্ছে অ্যামাজন, মার্স, এই যে অ্যামাজন। হ্যাঁ, অ্যামাজন, মার্স বাই অ্যামাজন, এগুলো ওয়েবসাইটে যদি যাই আমরা, তাহলে আরও অনেক দেখতে পাবো। তাহলে এই যে এগুলোতে আমরা কাজ করব, মার্স বাই অ্যামাজন, তারপরে ইটসি। হ্যাঁ, আরও অনেক ওয়েবসাইট রয়েছে, বিশেষ করে টি শার্ট ডিজাইন, মানে বান্ডেল টি শার্ট ডিজাইনের জন্য। ওকে, এই যে এখানে যে এটা রয়েছে। হ্যাঁ, তারপরে এই যে এখানে গিয়ে যদি সার্চ করি আমি, পেটস টি শার্ট ডিজাইন, পেটস টি শার্ট, এই যে দেখাচ্ছে। হ্যাঁ, ওকে, যে এরকম হতে পারে। হ্যাঁ, ক্যাট, এই যে ক্যাট ডগ, ক্যাট ডগটা একটু বেশি থাকে। আচ্ছা, তারপরে আর কি কি নিশ আছে এখানে, যেমন স্পোর্টস আছে। হ্যাঁ, স্পোর্টস দিয়ে যদি সার্চ করি, স্পোর্টস, আচ্ছা, স্পোর্টস টি শার্ট ডিজাইন, আমি যেগুলো বলছিলাম। হ্যাঁ, অনেক কিছু আছে, তাই না? এই যে গেমিং, তাই না? তারপর এখানে অনেক ধরনের আছে। এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে আমার নিজে দেখাচ্ছে। তাহলে এই যেগুলো রিভিউ দিছে, হ্যাঁ, এগুলো রিভিউ কেমন ডিজাইনটা। ওকে,
এগুলো রিভিউ এখানে দিছে। এই যে গুড জব, কিভাবে গুড ওয়ার্ক, ওকে। এগুলো সেল কত ডলার? 3 হ্যাঁ $25। এটা এটা যদি আমি নিতে চাই তাহলে অ্যাড টু কার্ডে আমাকে কি করতে হবে, দিয়ে তারপর এটাকে কিনতে পারবো, ওকে। হকি টকি এগুলো আছে, হ্যাঁ অনেক আছে, ওকে। তাহলে এগুলো হচ্ছে আগে একটা নিশ, হ্যাঁ এগুলো নিয়ে কাজ করতে হবে। আমরা যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে পারি কিন্তু, আর সব নিয়ে যে কাজ করব তা কিন্তু না, যেটা আমাদের ভালো লাগবে সেগুলো নিয়েই কাজ করব। আচ্ছা নিশ বুঝছি, হ্যাঁ। তারপর এই যে লাইফস্টাইল রয়েছে, হ্যাঁ এই যে আমি যদি অগা দিই, এই যে দেখাচ্ছে, এগুলো খুব সিম্পল, হ্যাঁ এই যে তার মানে এগুলো হচ্ছে একটা নিশ, এগুলো নিয়েও কিন্তু কাজ করতে পারে। অনেক সময় ক্লায়েন্টের ডিজাইন এরকমও হতে পারে, যখন আমরা কাস্টম ডিজাইন করব তখন কিন্তু আমরা কখন কোন ডিজাইন দিবে তার ঠিক ঠিকানা নাই, হ্যাঁ বলতে পারে যে আমার স্পোর্টস লাগবে, তারপর আমার সিজনাল বা খ্রিস্টমাস একটা টি শার্ট ডিজাইন লাগবে, সেটা ক্লায়েন্ট বলে দিবে, ওকে। আর আমি যদি সেটা পারি বা আমি সেটাতে যদি এক্সপার্ট হই তাহলে আমি বলবো যে হ্যাঁ এটা করতে পারবো, আমি পারবো দিতে, ওকে। তো তারপরে দেখি আর কি আছে। টি শার্ট ডিজাইন ক্যাটাগরি, নিশ কিন্তু বুঝছি, ওকে, নিশ ক্লিয়ার। এগুলো হচ্ছে নিশ, হ্যাঁ আমি তো যেগুলো দেখাইলাম এগুলো হচ্ছে একটা নিশ, এগুলো নিয়ে কাজ করতে পারবো। আমি যখন বিশেষ করে স্টক সাইডে কাজ করব আমরা, তখন আমরা এই যে এগুলো নিশ নিয়ে কাজ করব, ওকে। এই যে এই নিশগুলো। আচ্ছা তারপরে দেখি আর কি আছে আমাদের। টি শার্ট ডিজাইন ক্যাটাগরি, কোন কোন ক্যাটাগরির টি শার্ট ডিজাইন হয়। এখানে নিশের মধ্যেও কিন্তু ক্যাটাগরি আছে, হ্যাঁ যেমন স্পোর্টস, হ্যাঁ তাহলে এটা গেমিংয়ের মধ্যে পড়ে গেল, হ্যাঁ স্পোর্টস তাই না, ফুটবল টুটবল এগুলো হচ্ছে গেমিং না। সেরকম আমি যদি একটু নিচে যাই, এই যেখানে লিখে রাখছি আমি, তাহলে আমার কি কি হতে পারে, টি শার্ট ডিজাইন কোন কোন ক্যাটাগরির হতে পারে। গ্রাফিক টি শার্ট ডিজাইন, টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, জার্সি টি শার্ট ডিজাইন হয়, স্পোর্টস টি শার্ট ডিজাইন বা গেমিং টি শার্ট ডিজাইন, তাই না। তারপর রেট্রো, ভিনটেজ, ফিশিং, হান্টিং, গেমিং, ট্রেন্ডিং, নার্স, ডক্টর, এ ধরনের টি শার্ট ডিজাইন হয়। যদি আমরা এগুলো বিষয়ে না জানি তাহলে আমরা গুগলে গিয়ে সার্চ করলে অনেকটা বুঝতে পারবো, ঠিক আছে। যেমন আমি যদি সার্চ করি যে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, তাহলে টাইপোগ্রাফি বলতে বোঝাচ্ছে মানে লেখার কারসাজি, লেখাকে সুন্দর করে একটু কাস্টমাইজ করে, যেখানে এর ফেসটা একটা লেখার মধ্যে কি লেখাগুলো দিয়ে একটা সুন্দর একটা কি মুখমণ্ডল তৈরি হয়েছে, তাই না, কি সুন্দর। তাহলে এটা কিন্তু টাইপোগ্রাফি, এটাও টাইপোগ্রাফি, এগুলো হচ্ছে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। মানে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করতে হলে আমাকে কি করতে হবে, সুন্দর সুন্দর ফন্ট কালেক্ট করতে হবে, ওকে। আমরা জানি যে কোথা থেকে ফন্ট কালেক্ট করতে হবে, তাহলে আমরা টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনও করবো। তারপর আর কি আছে, গ্রাফিক টি শার্ট ডিজাইন রয়েছে। গ্রাফিক টি শার্ট ডিজাইন, গ্রাফিক বলতে আর্ট জাতীয়, ওকে। গ্রাফিক টি শার্ট ডিজাইন, এই যে আর্ট জাতীয় ডিজাইনগুলো, ওকে, এগুলোকে আমরা কি বলবো, গ্রাফিক টি শার্ট ডিজাইন। এই যে এখানে গ্রাফিক রয়েছে, এখানে গ্রাফিক স্টাইল রয়েছে, এই যে গ্রাফিক, এই যে গ্রাফিক, তাহলে এগুলো হচ্ছে কি গ্রাফিক টি শার্ট ডিজাইন, এটা একটা ক্যাটাগরি। তারপর আর কি রয়েছে, রেট্রো ভিনটেজ আমরা জানি, হ্যাঁ রেট্রো ভিনটেজ এটা নিয়ে কাজ করছি দু একটা, তাই না।
এই যে রেট্রো টি শার্ট ডিজাইন, রেট্রো টি শার্ট ডিজাইন, এই যেগুলোকে এগুলোকে বলে রেট্রো টাইপ টি শার্ট ডিজাইন। হ্যাঁ, রেট্রো টাইপ। ভিনটেজ স্টাইল, ভিনটেজ বিভিন্ন ধরনের হয় আবার। হ্যাঁ, এগুলো ভিনটেজের মধ্যেই পড়ে। এই যে ভিনটেজ, ঠিক আছে, এই যে ভিনটেজ স্টাইল, এই যে ভিনটেজ স্টাইল, এগুলো ভিনটেজ স্টাইল। এই যে ভিনটেজ স্টাইল, এগুলোকে বলে ভিনটেজ। তাহলে এগুলো হচ্ছে ভিনটেজ টি শার্ট ডিজাইন। হ্যাঁ, তারপর রয়েছে হচ্ছে আমার জার্সি। তো আমরা জানি খেলাধুলার জন্য যে জার্সি টি শার্ট ডিজাইনগুলো হয়। তারপর ফিশিং, ফিশিং হতে পারে, ফিশিং টি শার্ট ডিজাইন, এই যে ফিশিং, এগুলো হচ্ছে ফিশিং টি শার্ট ডিজাইন। তারপর হান্টিং আছে, হান্টিং রয়েছে, এই যে হান্টিং। ক্যাম্পিং রয়েছে, ক্যাম্পিং টি শার্ট ডিজাইন, এই যে ক্যাম্পিং। ওকে, এখানে কতগুলো টি শার্ট ডিজাইন করেছে ফ্রি পিকের। ক্যাম্পিং, কোনো ফরেস্টে গিয়ে, কোনো বন জঙ্গলে গিয়ে ক্যাম্প করে, হ্যাঁ, ওগুলোকে নিয়ে যে টি শার্ট ডিজাইন হয় সেটা হচ্ছে ক্যাম্পিং টি শার্ট ডিজাইন। তারপর আর কি রয়েছে, ট্রেন্ডিং, ট্রেন্ডিংটা একটু দেখি। এই যেগুলো হচ্ছে ট্রেন্ডিং টি শার্ট ডিজাইন, এই যে ট্রেন্ডিং। ওকে, দু একটা আমি ওপেন করে দেখাচ্ছি। যেগুলো হচ্ছে ট্রেন্ডিং, এই যে ট্রেন্ডিং। তাহলে এগুলো হচ্ছে ট্রেন্ডিং স্টাইল। বুঝতে হবে, হ্যাঁ, কোনটা কোন ক্যাটাগরির মধ্যে, ঠিক আছে। এই যে ট্রেন্ডিং স্টাইল, ট্রেন্ড, এই যে ট্রেন্ড ফর 2023 লিখছে। ওকে, এখানে 10টা আছে। আশা করি আমরা এই বিষয়টা ক্লিয়ার হইলাম যে নিশ কি এবং টি শার্ট ডিজাইন যে ক্যাটাগরি রয়েছে এগুলো নিয়ে। হ্যাঁ, তাহলে এখন আমরা টি শার্ট ডিজাইন করতে পারি। আমাকে যে ক্যাটাগরিটা ভালো লাগে সেই ক্যাটাগরি নিয়ে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি, বা একটা নিশ নিয়েও কাজ করা যায়। ওকে, তো 26 নম্বর ক্লাসটা এই পর্যন্তই ছিল।